হাজবেন্ড ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হলে ওয়াইফ ওয়েট করতে করতে খাবার টেবিলে শুয়ে পড়ল। তার হাজবেন্ড ফোন করে না পেয়ে বুঝতে পারল সে হয়তো ঘুমিয়ে গেছে। কলিং বেল না বাজিয়ে চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকলো। তারপর ফ্রেশ হয়ে তার ওয়াইফের মাথায় হাত বুলিয়ে ঘুম থেকে উঠিয়ে নিজের হাতে খাবারটা খাইয়ে দিল। ওয়াইফের অপেক্ষাটা সার্থক হলো। মানুষটা যদি সঠিক হয় তাহলে ভালোবাসাটা খুব সুন্দর। সেই দিন হঠাৎ করে মা বলছিল, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস তাহলে ওয়াইফ হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে বেশি প্রাধান্য দিস। পরে যখন বয়সের ধাক্কা খেয়ে বা বয়সের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 40 মিনিটের রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করে বাড়ি ফিরবি, তখন দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা মুখের নারীর, যে কিনা তোকে সেই সময় একটা অগোছালো বাচ্চার মতো করে আগলে রাখবে। বিয়ে করার আগে প্রতিটা ছেলের মনে একটা প্রশ্ন থাকে, আমার স্যালারিতে সংসার চলবে তো? তাদের উদ্দেশ্যে বলছি, চলবে ভাই। তুমি 10,000 টাকা ইনকাম করো বা 1 লাখ, সিঁদুর মাথায় দিয়ে যাকে ঘরে নিয়ে আসছো সেই মা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসবে। বন্ধুদের সাথে বাজে আড্ডা, বাজে খরচ, মদ খাওয়া, এগুলো সব বন্ধ হয়ে যায়। তাই দেখবে যে টাকাতে বিয়ের আগে ঠিকভাবে চলতো না, সেই টাকায় বিয়ের পর সংসার চালিয়েও সেভ আর্নিংটাও থেকে যাবে। মেয়েটা বড্ড গায়ে পড়ে, তাই না? হয়তো তা না, মেয়েটা হয়তো তোমার সাথে কমফোর্টেবল। মেয়েরা সবার সাথে কথা বলে না, মেয়েরা তাদের সাথে মন খুলে কথা বলে যাদের সাথে নিজেকে সেফ ফিল করে। একান্তই নিজের স্পেশাল মানুষদের সাথেই ছেলে মানুষই করে, নিজের মতো করে থাকতে চায়। যদি মেয়েটা তোমার সাথে ছেলে মানুষই করে বা বাচ্চাদের মতো আচরণ করে, তাহলে ভেবে নিও মেয়েটার কাছে তুমি অনেকটা স্পেশাল। আর ওটাকে গায়ে পড়া বলে না,